ভুলটা আমারই ছিল, কারণ আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। কি অদ্ভুত দেখো, তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না। পুরনো হয়ে গেছি হয়তো, তাই গুরুত্বটা আর আগের মতো নেই। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষ নয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ কি জানো, যদি প্রথম জনকে সত্যই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। বাবাই হলো একমাত্র রাজা, জানেন, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। যা বদলাতে পারেন সেটা বদলান, যা বদলাতে পারেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পা নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোয় বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশীই আসবে, ধর্ম নয়। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটা জিনিসেই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে মন নর্দমার জলের সমান, ভালো চিন্তা করলে মন গঙ্গা জলের সমান। দেখতে খারাপ হওয়াটাই ভালো, এতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসেছে। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ কি জানো, আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভালো ব্যবহারটা আমার অসহায়তা নয়, এটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। এত চিন্তা ভাবনা কিসের? এটা স্বার্থের পৃথিবী বন্ধু। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।